আমি স্নেহা আর একটু ঘুরতে পেরেছি। আমার ঘুরতে ঘুরতে কিছু এসে পার্কে দিকে তো দেখছি একটা গাছ নেওয়ার আছে, তো ভাবলাম কি এসে চলো গাছটা নিয়ে নিই। তো পাওয়া যায় না, আসলাম দেখা যাক পাওয়া যাবে কিনা। তো আমি নিচে এখানে অনেক রকমের গাছ আছে, তো আমি এই গাছটা নিতে এসেছিলাম। তো অনেক জায়গায় দাম জিজ্ঞেস করছি, প্রচুর দাম জিজ্ঞেস করে বলছে। তাই জন্য আর একটু ভিতরে যেয়ে দেখলাম ছোটো দেখে, ছোটো না বেশ বড়ই আছে, তো কম বললো। তো আমি এটাই নেওয়া যাক। তো গাছটা আমার নেওয়া হয়ে গেছে, দুটো গাছ নিয়েছি, একটা আমার একটা আমার মার বাড়ির। আর এসব গাছ, আর এই গাছটা আমি জিজ্ঞাসা করলাম, এই গাছটা তো আরও দাম বেশি এগুলো তো তাই জন্য আমি নিলাম না। আর এই গাছটা নিতে গেলে না অনেক যত্নে রাখতে হয়, অনেক ব্যাপার আছে, তাই জন্য ওই গাছটা নিচ্ছি না এখন। তো দুটো গাছ নেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজ যাব মাদের বাড়ি, আর মাদের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মা নেই, মা গেছে নেপাল। আমার এদিকে নেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন বাড়ি থেকে আবার মার বাড়ি চলে যাব। আর মা গেছে নেপাল একটু চোখ অপারেশন করার জন্য, তাই জন্য আবার যাব, মা যেহেতু আসবে। আর এখানে দেখো কার্তিক পুজোর মেলা লেগেছে, প্রায় বসে গেছে, যেহেতু সেদিন ছিল রাস পূর্ণিমা, একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তো প্রচুর ভিড়। কার্তিক পুজোর মেলা যখন যাব তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব, কার্তিক পুজোর মেলা। তো আমরা তারপরে আমরা এসেছিলাম, যেহেতু মা বলে না কী বলে, মা আমাকে ডেকেছে, তো আমার খারাপ হয়ে গেছিলাম, তো মা সবই করেছে। এখন মার শরীর খারাপ, তো আমি কেন দেখব না। এখানে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা দেখে হয়তো চিনতে পারছি ওটা আমার কড়াই হচ্ছে। তো কড়াইটা নিয়ে আসার কারণ হচ্ছে আমার হাতে প্রবলেম, তো আমি জোরসে মাজতে পারি না কড়াইটা। এখানে কাপড়গুলো আছে, কাপড়গুলো খাজবো। আর প্রদীপ রাস পূর্ণিমা ছিল, তাই জন্য রাস পূর্ণিমার জন্য প্রদীপ জ্বলিয়েছিলাম, তাই জন্য মার বাড়িতে নিয়ে এসেছি মা প্রদীপে। আর এখানে ভাত ছিল, তার আগে যখন আমি ভাত খাইনি, তাই জন্য ভাতটা ভেজে নিয়েছি, আমি খাবো। একটা মাসি ছিল, ওই মাসিগুলোই আমাদের বাড়িতে যে কাজ করে মাসিটা, ওই মাসি সব মেজে দিবে। আর একটা কড়াই নিয়ে চলে আসবো। আমার হাতের প্রবলেম, মানে বেশি জোর দিয়ে মাজতে পারি না কড়াই বা কোনো কিছু। তো কারো প্রবলেম লাগে আমার কড়াই দেখে কালো আছে, তো সে এসে আমাকে কিনে দিয়ে যেতে পারে। আগে না জেনে কেউ বলা উচিত না আমার মনে হয়। তো এখানে স্নান টান হয়ে গেছে, কাপড় টাপড় খাঁচা হয়ে গেছিলো, তো এখানে আমি এসেছি পূজা দিতে। তো দেখতেই পাচ্ছ পূজার জায়গায় একটা কিছু খালি লাগছে, যেহেতু আমার গোপালটা একজনের বাড়িতে দেওয়া আছে, মা থাকবে না বলে। আর আমার বাড়িতে জায়গা কম, ছোট, তাই জন্য আমার বাড়িতেও রাখা যাবে না। এখানে এসে তাই জন্য সব কিছু চেঞ্জ করে আবার পুজো দিলাম। তো এখন এই গোপালটাকেই পুজো দিলাম। তো কেমন লাগছে এই গোপালটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তবে মাকে সব জোগাড় করে দিয়েছে, মা রান্না করেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট করবে, টাটা।